এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব গাজায় ধারাবাহিক হত্যাকাণ্ডের শামিল হামাস। ইস্তাম্বুলে শান্তি আলোচনায় ফের মুখোমুখি রাশিয়া ইউক্রেন। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘণ্টায় নিহত 67 ফিলিস্তিনি। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 2। কাশ্মীর নিয়ে কখনোই আপোষ করব না পাকিস্তানের সেনাপ্রধান। বেনগুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে ইয়েমেনি সেনাবাহিনী। ট্রাম্পের বাণিজ্য প্রস্তাবে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের দাবি ভিত্তিহীন ভারত। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব গাজায় ধারাবাহিক হত্যাকাণ্ডে শামিল হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে গাজার শাসক গোষ্ঠী হামাসের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়েছে। হামাস জানিয়েছে তারা প্রস্তাবটি এখনো পর্যালোচনায় রেখেছে, তবে বর্তমান রূপে এটি কার্যকর করা হলে গাজায় হত্যাকাণ্ড ও দুর্ভিক্ষের ধারাবাহিকতায় বজায় রাখবে। হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার জানান, ইসরায়েলের প্রস্তাবটিতে সম্মতি দিয়েছে এবং ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এই প্রস্তাব হামাসের বিবেচনার জন্য পাঠিয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই প্রস্তাব আমাদের জনগণের কোনো দাবি পূরণ করেনি, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যুদ্ধ বন্ধ করা। তিনি আরো বলেন, তবু আন্দোলনের নেতৃত্ব জাতীয় দায়িত্ববোধ থেকে প্রস্তাবের জবাব নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছে। হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জহুরি জানান, এই প্রস্তাব ইসরায়েলের যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি, গাজা থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা কিংবা অবরুদ্ধ এলাকায় মানবিক সহায়তা অবাধে প্রবেশের নিশ্চয়তা কিছুই নেই। ইস্তাম্বুলে শান্তি আলোচনায় ফের মুখোমুখি রাশিয়া ইউক্রেন। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও শান্তি আলোচনায় বসতে যাচ্ছে দুপক্ষ। সোমবার ইস্তাম্বুলে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনা শুরুর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সংলাপের দ্বার খোলা রাখার আহ্বান জানিয়েছেন মস্কো ও কিয়েভের প্রতি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট এরদোয়ানের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আমরা রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের বলেছি যতক্ষণ আলোচনার দরজা খোলা থাকে ততক্ষণ সেটি বন্ধ করা উচিত নয়। বুধবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় যে তারা ইস্তাম্বুলে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায় এবং একটি শান্তি প্রস্তাব তুলে ধরবে। কিয়েভ অবশ্য জানিয়েছে ফলপ্রসূ আলোচনার স্বার্থে তারা প্রস্তাবটি আগেই পর্যালোচনা করতে চায়। শান্তি আলোচনার আগে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার তার কিয়েভ সফরের কথা রয়েছে, যেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার প্রায় 3 বছর পর 2024 সালের 16ই মে ইস্তাম্বুলে প্রথমবারের মতো শান্তি আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘণ্টায় নিহত 67 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় 67 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা প্রায় 54,249 জনে পৌঁছেছে। বৃহস্পতিবার তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলের আক্রমণে আরো 184 জন আহত হয়েছেন। ফলে ইসরায়েলি আক্রমণে আহতদের সংখ্যা 1,23,492 জনে দাঁড়িয়েছে। অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। চলতি বছরের 19 জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে, কিন্তু যুদ্ধবিরতির 2 মাসের মধ্যে ইসরায়েল আবারও ব্যাপক হারে সামরিক অভিযান চালানো শুরু করে। গত 18 মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনো পর্যন্ত কমপক্ষে 3,986 জন ফিলিস্তিনি নিহত এবং 11,451 জন আহত হয়েছেন। এর আগে ইসরায়েল গত 2 মার্চ থেকে গাজার সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে, ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 2। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর পৃথক 2টি হামলায় বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে 2 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রাষ্ট্র পরিচালিত লেবাননের বার্তা সংস্থা NNA জানিয়েছে, দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরায়েল বিমান হামলা ও গোলা বর্ষণ করেছে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ে আল ফৌকার একটি বনাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এক ব্যক্তি নিহত হন। অন্যদিকে সীমান্তবর্তী শহর কেফার কিলায় গুলিবদ্ধ হয়ে মারা যান আরো একজন। পরে সেনাবাহিনী আরো জানায়, তারা লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। সংগঠনটি সেখানে পুনরায় অস্ত্র স্থাপন করতে চাইছে বলেও অভিযোগ তেল আবিবের। তবে কেফার কিলায় গুলিতে নিহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি নেতানিয়াহু সরকার।
কাশ্মীর নিয়ে কখনোই আপোষ করব না, পাকিস্তানের সেনাপ্রধান। কাশ্মীর নিয়ে পাকিস্তান কখনোই আপোষ করবে না বলে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। এমনকি কাশ্মীর নিয়ে কোন রকম চুক্তিও সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ARY নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, কাশ্মীর কোনো দ্বিপক্ষীয় নয়, বরং একটি আন্তর্জাতিক ইস্যু। বহু দশকের চেষ্টার পরও ভারত সেটিকে চাপা দিতে ব্যর্থ হয়েছে। আসিম মুনির ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোর জন্য, যার মধ্যে ক্রমবর্ধমান উগ্রবাদও রয়েছে, তার নিজস্ব নীতি, সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান নিপীড়ন, বিশেষ করে মুসলমানদের উপর ক্রমবর্ধমান নির্যাতনকে দায়ী করেন। তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বাড়ার জন্য দেশটির নিজস্ব নীতিই দায়ী, বিশেষ করে মুসলিম সহ সংখ্যালঘুদের উপর দমনপীড়ন। বেনগুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন, তারা একটি সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের তেল আবিবের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এই হামলা অব্যাহত থাকবে। ইরানের ছাত্র সংবাদ সংস্থা ISN জানিয়েছে, ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, এই হামলা সফলভাবে কার্যকর হয়েছে এবং এর ফলে বিমানবন্দরটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। একই সাথে লাখ লাখ ইহুদিবাদী প্রাণের ভয়ে বোমা আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয়। জেনারেল সারি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে চালানো ইসরায়েলি আগ্রাসনের জবাবে ক্ষেপণাস্ত্র অভিযানটি চালানো হয়েছে। পাশাপাশি এই হামলার মধ্য দিয়ে ইয়েমেনি জনগণ নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি একই সাথে সংহতি জানিয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, ইহুদিবাদী দুশমন যদি আমাদের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখে, তবে আমাদের পাল্টা হামলাও সমান তালে চলতেই থাকবে। আরো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হবে। ট্রাম্পের বাণিজ্য প্রস্তাবে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের দাবি ভিত্তিহীন। ভারত পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছে ভারত। এই মন্তব্যে ভারত কার্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যিক প্রস্তাব দিয়ে যুদ্ধ থামাতে সাহায্য করার দাবি প্রত্যাখ্যান করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, 7 মে অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর থেকে 10 মে যুদ্ধবিরতি সমঝোতা পর্যন্ত ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সামরিক পরিস্থিতি নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে, তবে কোথাও বাণিজ্য বা শুল্ক সংক্রান্ত কোনো কথা ওঠেনি। রণধীর আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও পরিষ্কার করে জানিয়েছেন, যুদ্ধবিরতির সিদ্ধান্ত এসেছে ভারত ও পাকিস্তানের DGMOদের মধ্য থেকে।